স্যামসাং গ্যালাক্সি A16 মাত্র 15,000 টাকার এই ফোনটাতে 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, 5000 mAh এর ব্যাটারি আছে, মিডিয়াটেকের হিলিও G99 গেমিং চিপসেট আছে, আর সবচাইতে বড় কথা স্যামসাং এর One UI। মাত্র 15,000 টাকা বাজেটের মধ্যে আপনি স্যামসাং ব্র্যান্ড থেকে আর কি এক্সপেক্ট করতে পারেন। ভিডিওর শেষ কথা এই জন্য আমি প্রথমেই বলে দিতেছি যে 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে এইটাই হচ্ছে বেস্ট ফোন। দেখেন বর্তমান সময়ে গ্লোবালি র্যামের আর স্টোরেজের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু 15,000 টাকা একটা ফোন 20,000 প্লাস 20-25,000 টাকা কিনতে হচ্ছে। আর ওই জায়গায় আমি দেখেছি স্যামসাং এর এই একটা ফোন যেটা 15 থেকে 16,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যেখানে একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দিছে, আবার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিছে, বাট দামটা তারা এখনো বাড়ায় নাই। তো এই জন্য এই ফোনটা আমরা বেসিক্যালি কিনে নিয়েছি। তো এই ফোনটা ব্যবহার করে পার্সোনালি আমার কাছে কেমন লাগতেছে, কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছি, আর কারা মূলত এই ফোনটা কিনবেন, হ্যাঁ অনেকে কেনার জন্য সাজেস্ট করা যায়। ভিডিওটা কন্টিনিউ করেন তবেই বুঝতে পারবেন। দেখেন এই ফোনটার পেছনে তাকালে আপনি স্যামসাং এর সেই ডিজাইনটাই পাবেন। আবার এদিকে তারা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা সাজাইছে, পাশাপাশি একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। মানে সেন্সর দেওয়ার জায়গায় তারা কোনো কমতি করে নাই, তবে হ্যাঁ মেগাপিক্সেলটা একটু কমায় দিচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। তবে এটা সামনে যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু 6.7 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। আবার এদিকে এইটা কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন তো আছে, মোস্ট 5 ক্যাটাগরির প্রোটেকশন পাচ্ছেন, মানে প্রোটেকশনের জায়গা থেকে এটা বেশ ভালো একটা প্রোটেক্ট দিবে। তবে আমি বলবো ভাই বেসিক্যালি আপনারা যখন এই ফোনগুলো ব্যবহার করবেন, ব্যাক ক্যামেরা ইউজ করেন বা না করেন এটা আপনার মর্জি, বাট একটা গ্লাস পেপার লাগিয়ে নিয়ে ওই ফোনটা ব্যবহার করেন। ফোনটা প্লাস্টিক বিল্ডের, এই প্রাইসে আপনি প্লাস্টিক বিল্ডেরই ফোন পাবেন বা প্লাস্টিক বডি পাবেন, এইটাই স্বাভাবিক। পেছনের দিকে ফ্রস্টেড টাইপের প্লাস্টিক আছে, বাট দেখতে কিন্তু ওইরকম খারাপ লাগে না। আর স্যামসাং এর আসলে বেসিক্যালি সব মডেলই এই ডিজাইনেই মেনটেন করে তারা বানাইছে। তো আলটিমেটলি যদি আপনি ফোনটা হাতে নেন বোঝা যাবে না এটা কি স্যামসাং এর S16 নাকি 26 নাকি 36 নাকি 56। এছাড়াও এটাতে নিচের দিকে টাইপ সি পোর্ট তো আছে, তবে এটা কিন্তু আপনি একটা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তবে এটা সত্যি কথা, যদি আপনি মেমোরি কার্ডটা না ইউজ করেন তাহলে দুইটা সিম কার্ড একই সাথে আপনি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন। তবে দেখেন এর মধ্যে এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটপূর্ণ হচ্ছে এইটাতে 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, সেটা হচ্ছে 90 হার্টজের। তো আপনি যখন এই ফোনের ডিসপ্লেটা ব্যবহার করবেন, মানে স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে, এর মানে ডিসপ্লের জায়গায় কোনো কমতি নাই। তবে হ্যাঁ কমতি আছে একটা জায়গায় অবশ্যই, সেটা হচ্ছে এটার নিচের দিকে এর বেজেলটা। ভাই নিচের দিকে বেজেলটা একটু বেশি দৃষ্টিকটু লাগে। আবার প্রাইসটা বিবেচনায় রাখতে হবে, আপনি 15 থেকে 16,000 টাকায় কি পাচ্ছেন, বাট এখানে আপনি পাচ্ছেন 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। তবে এদিকে নিচের দিকের বেজেলটা একটু বড়, আবার পাশাপাশি উপরের দিকে ইউ শেপ নসটা একটু চোখে বাঁধার মতো। বাট এই দুইটা জিনিস যদি আমি বাদ দেই, তাছাড়া এই ফোনে আর কোনো কমতি নাই। এই ডিসপ্লেটা 90 হার্টজের। আবার এদিকে স্যামসাং এর যে ভাই One UI এর ফলে এই ডিসপ্লেটা এত অ্যালাইভ মনে হয়, এত প্রাণবন্ত মনে হইতেছে কি এটার ভিতরে যে অ্যাপসগুলো আছে না, হাত দিয়ে কুড়িয়ে নেওয়া যাবে, এরকম এক্সপিরিয়েন্স মনে হয়। আসলে স্যামসাং এর One UI এর কারণে এটা মানে এই ব্যাপারগুলো একটু বেশি হাইলাইট হয়েছে। তো আসলে এই ফোনের ডিসপ্লেটা দিয়ে আপনি যখন বিভিন্ন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেবেন, এক কথায় কোনো কমতি পাবেন না, বেশ কালারফুল লাগে। তো এই ফোনটা দিয়ে যখন আপনি বিভিন্ন জিনিস দেখবেন বা মুভি টুভি এনজয় করবেন, গান টান যখন এনজয় করবেন, একদম প্রপারভাবে এই ফিলটা আপনি নিতে পারবেন। আবার এদিকে যেহেতু এটা 90 হার্টজের ডিসপ্লে, প্রপার স্মুথ ফিলটাও কিন্তু পাওয়া যায়। হ্যাঁ 120 হার্টজ হলে ভালো হতো, বাট 90 হার্টজ আমার মনে হয় না কোনো কমপ্লেন আপনি করতে পারবেন। টাচ রেসপন্স যথেষ্টই ভালো, অর্থাৎ আপনি এই ফোনটা ডিসপ্লের জায়গায় অন্তত এই বাজেটে কোনো কমপ্লেন যে করতে পারবেন না, এটা আমি 100% শিওর। তবে আজকে ভিডিওটি স্পন্সর হচ্ছে বাংলাদেশি VPN। আপনি যদি দেশের বাইরে থাকেন এই মুহূর্তে, অথবা দেশেই আছেন বাট বিদেশি সার্ভার ব্যবহার করতে চান, তাহলে আপনি কিন্তু এই বাংলাদেশি VPNটা ব্যবহার করতে পারেন। বর্তমানে আমি আছি দেশের বাইরে, বাট ক্ষেত্র বিশেষে আমাকে কিন্তু বাংলাদেশি সার্ভারটা ব্যবহার করতে হয় সেলফিনের জন্য, নগদের জন্য, আলাপের জন্য। এই জন্য মূলত আমি এই VPNটাই ব্যবহার করি, বাংলাদেশি VPN। আপনি এই VPNটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে এটা ডাউনলোড লিঙ্কটা দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ফোনটা Android 16 চলতেছে, তবে কোম্পানি ক্লেম করতেছে এটা নাকি আরও 4টা আপডেট পাবে, বাট এই তারা এন্ট্রি লেভেল ফোনে এরকম আপডেট দেয় না, সর্বোচ্চ 4 বছরের আপডেট পাওয়া যায়। আমার বিশ্বাস এইটা আরও 2 বছরের আপডেট পাবে। যখন এই ফোনটা বের হয়েছিল তখন 14 বের হয়েছিল, 14 থেকে বর্তমানে 16 এসেছে এবং 17, 18 অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন 18 পর্যন্ত এইটা সাপোর্ট পাবে। ফোনটাতে আছে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। মানে আমরা যেটা কিনছি এটা মূলত 128GB, বাট এটা কিন্তু 6GB 8GB র্যামেরও হয়। আমি বলবো ভাই আপনারা 8GB র্যামেরটা যদি অ্যাবিলিটি হয় 20,000 টাকা পড়বে বা 21,000 টাকা পড়বে। 8/256 ওইটা 20,000 টাকার মধ্যেই পাওয়া যায়। তো ওইটা আপনারা কিনতে পারেন, ওইটার এক্সপিরিয়েন্স আরও নিঃসন্দেহে বেটারই হবে। তো এটার 4GB র্যামের থেকে এক্সপিরিয়েন্সটা আমরা ইনিশিয়ালি এখন পর্যন্ত বেশ ভালোই পাইছি। তবে হ্যাঁ 4GB র্যামের এখানে কিছুটা কথা, সেগুলো ফোনগুলো 4GB র্যামের এখনকার সময় যে ফোনগুলো আসে, আপনি দেখা গেছে কি ফার্স্ট ইয়ারে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, বাট সময়ের সাথে সাথে
একটু বেশি হবে বা অ্যাপসগুলো বেড়ে যাবে, তখন কিন্তু র্যামের মধ্যে বেশ ভালো পরিমাণে প্রেশার পড়ে, তখন হিমশিম খেতে একটু কষ্ট হয়ে যায়। মানে লং টার্মে কিছুটা প্রেশার পড়লেও 1 বছরের মধ্যে এটাতে তেমন কোনো প্রবলেম হবে না। আর যখন আপনি একটা 4GB র্যামের একটা ফোন কিনবেন, আপনারাও ট্রাই করবেন একটু কম ইনস্টল করা। তো সেই জায়গা থেকে বলা যায় হ্যাঁ, এটা র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স 4GB অনুযায়ী বেশ ভালোই পেয়েছি। ওপেন র্যামের ক্লোজ টাইমের জায়গায় তেমন কোনো ডিলে আমরা অন্তত পাই নাই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, এটার মধ্যে যে One UI 8.5 আছে, এই ফোনটা কেনার পরে একটা বেশি জিনিসটা ভালো লাগছে কি, ফোনটা কেনার সাথে সাথেই না মানে সমস্ত আপডেটটা রেডি হয়ে আসছিল। তো আমরা আপডেট করে নিয়েছি সমস্ত কিছুই ভাবে, অ্যান্ড্রয়েড 16 চলতেছে, 8.5 আছে। তো সেই জায়গা থেকে না এটার যে অপটিমাইজেশন দিয়ে এমন একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, এটা নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। মানে এমন এক্সপিরিয়েন্স পাইছি মূলত আমরা। Helio G99 যে চিপসেট, এটা আপনার রেগুলার কাজের জন্য এনাফ। আপনি রেগুলার টাচ যতটুকুই প্রেশার দেন এটাতে, এটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে, সেই জায়গা থেকে কোনো কমপ্লেন নাই। পাশাপাশি আমরা কিছু টেমিংও ট্রাই করলাম। 2 টাইপের গেম যদি বলেন, সাবওয়ে সারফেস বলি বা টেম্পল রান, এই গেমগুলো যদি আপনি বলেন, অবসর সময়গুলো এই গেম খেলে সময়টা পার করবেন, হ্যাঁ তবুও কিন্তু এইটা দিয়ে খুব ইজিলি করে নেওয়া সম্ভব। অর্থাৎ পারফরমেন্সের জায়গায় এটা থেকে যে এক্সপিরিয়েন্সটা পাইছি, এটা কোনোভাবে আমাদেরকে হতাশ করে নাই। তার সাথে বেশি মুগ্ধ হয়েছে ভাই এটার যে One UI যে ব্যাপারটা, তারা এত ছোট ছোট জিনিসগুলোতে এত সুন্দর মতো নোটিস করে, বা একদম ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলগুলো তারা এত ভালো মতো অপটিমাইজ করার চেষ্টা করছে। এই জন্য আসলে স্যামসাং এর UI গুলো মানুষ আসলে এত প্রশংসা করে থাকে। আচ্ছা, এরপর দেখেন এটাতে যেহেতু 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর আছে, আমি একটা সেন্সর নিয়ে কথা বলবো, আল্ট্রা ওয়াইড ম্যাক্রো নিয়ে তেমন কিছু বলতে চাই না। আসলে ওইটা আমার কাছে অতটা প্র্যাকটিক্যাল মনে হয় নাই বা অতটা কাজের মনে হয় নাই। বাট 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা আছে, এইটা মোটামুটি অ্যাভারেজ টাইপের একটা ফটো দেয়। প্রয়োজনের ক্ষেত্রে আপনি সমস্ত কিছুর ছবি খুব ইজিলি ক্যাপচার করতে পারবেন। ডিটেলসের পরিমাণ 50 মেগাপিক্সেল অনুযায়ী মোটামুটি ভালোই আছে, একদম অর্ডিনারি বলবো না, তবে যা দিছে হ্যাঁ এটা চালিয়ে নেওয়ার মতো। আর সামনে আছে হচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা কালার টোনটা কিছুটা কোরের দিকে শিফট করে, ডিটেলসের পরিমাণ বেশ ভালো মতো বজায় রাখে। তবে দেখলাম কি ডাইনামিক রেঞ্জটা হ্যান্ডেল করতে সামনের ফ্রন্ট ক্যামেরাটা কিছুটা হিমশিম খায়। এছাড়াও এটা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে এই ফোনটা দিয়ে। আচ্ছা, এবার যদি ব্যাটারি প্রসঙ্গে আসি, দেখেন এটাতে যেহেতু 5000 mAh এর ব্যাটারিটা আছে ভাই, এইটা আপনি যদি মোটামুটি রাফ ইউজ করেন, এটা থেকে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর রেগুলার ইউজে বা টুকিটাক ইউজে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই স্যামসাং গ্যালাক্সি A16। তাছাড়াও এই ফোনটা কিন্তু সর্বোচ্চ 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে এখানটা হতাশার বিষয় কি, স্যামসাং এর এই এন্ট্রি লেভেলের ফোনগুলোতেও তারা কিন্তু বক্সের মধ্যে কোনো চার্জার দেয় না, জাস্ট এরকম একটা স্লিম বক্সের মধ্যে তারা এই ফোনটা দেয়। মানে এই ব্যাপারটা আসলে একটু মানতে কষ্ট হয়ে যায়। অন্তত এন্ট্রি লেভেলের বাজেট ফোনগুলোতে বা বাজেট সেগমেন্টের ফোনগুলোতে কিন্তু তারা চাইলে চার্জার দিতে পারে, বাট তারা চার্জারের ব্যাপারটাই তাদের ব্র্যান্ড থেকে তুলে নিছে। তো যাই হোক, এই ফোনটার ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো, তবে চার্জারটা আপনি অবশ্যই আপনার আলাদা করে কিনতে হবে। এই জন্য হয়তো দেখা গেছে আপনার ওই 800 থেকে 1000 টাকা আলাদা করে খরচ করতে হবে। আর বিশেষ কিছু দিকের মধ্যে হ্যাঁ, এটার আইপি রেটিং এর বিষয়টা আমরা ওইরকমভাবে তথ্য কালেক্ট করতে পারি নাই। আমার মনে হয় এই ফোনগুলোতে আইপি রেটিং ওইরকম থাকেও না। তো বলবো যে এই ফোনগুলো পানির আশেপাশে না নেওয়াটাই ভালো, বা নিবেনও না। এছাড়াও এটার সাইডে যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা আছে পাওয়ার বাটনের সাথে, এইটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই ছিল। তো এই হচ্ছে মূলত স্যামসাং গ্যালাক্সি A56 এর ইউজার এক্সপিরিয়েন্স। আমি যদি আমার দিক থেকে বলি, অ্যাজ এ প্রাইস, এটা যেহেতু 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে, এই বাজেটে আমি বলবো হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট ফোন ইন দিস বাজেট সেগমেন্ট। আপনি দেখেন 15 থেকে 16,000 টাকা আপনি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, আবার ওইটা 90 হার্জের, এখানে 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর দিছে। আর এগুলো স্কিপ করে যদি আমরা স্যামসাং এর One UIটাকে এক পাশে রাখি না, তবু আমার কাছে মনে হয় অ্যামোলেড ডিসপ্লের জায়গায় একটা আইপিএস ডিসপ্লে দিত, যদি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল না দিয়ে যদি 32 মেগাপিক্সেলের দিত, তবু আমার কাছে মনে হইতো শুধুমাত্র এটা One UIটার জায়গায় আর লং টাইম আপডেটের জন্য যে তবুও কেনা যায়। তো ওগুলো তো আছে, পাশাপাশি যে এক্সপিরিয়েন্সটা দিচ্ছে আবার এদিকে কিন্তু Helio G99 একটা চিপসেট পাচ্ছেন, ওইটা আপনার রেগুলার কাজের জন্য এনাফ সাপোর্ট দিবে। তো সবকিছু মিলে আমার কাছে এটা বেস্ট ডিল মনে হয়েছে, আর এই জন্য তো মূলত আমিও পার্সোনালি কিনে নিয়েছি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে হ্যাঁ লাইক করতে পারেন, আর এই ফোনটা অবশ্যই সিনিয়র সিটিজনদেরকে দিতে পারেন। তবে এই ফোনটা কিন্তু আবার আপনার জন্য না, গেমিং এক্সট্রিম লেভেলে করতে চাইলে তখন কিন্তু বিবেচনা রাখা যাবে না। যারা সিনিয়র সিটিজন রেগুলার ইউজের জন্য ফোন কিনতে চান, সেকেন্ডারি ফোন হিসেবে ফোন কিনতে চান, দিস ইজ ক্যান বি বেস্ট অপশন ফর ইউ। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।